আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সবাইকে আক্রান্ত পেজের নতুন ভিডিওতে স্বাগতম। তো বৃহৎ থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আবারও হয়তো কিছু অঘটন ঘটতে পারে। তো বিষয়টা একদম শুরু থেকেই শুরু করা যাক। তো ঘটনাটি শুরু হয়েছিল এই ফার্ম মুরগি এবং সোনালী মুরগি থেকে। তো এদের আমার পূর্বে তো আপনারা জানেনই যে 4টা ফার্ম মুরগির বাচ্চা ছিল আর 2টা সোনালী বাচ্চা ছিল। তো এদের হঠাৎ করেই দেখি যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, পাশাপাশি চুনা কি সাদা একটু সবুজ টাইপ, মানে যেসব রানী ক্ষেতের সময় যে অসুখ, যদি আমি ঠিকমতো বুঝতেছিলাম না ওটা কি ধরনের পায়খানা করতেছে, কিন্তু এটা বুঝে গেতেছিল কারণ এর মধ্যে নানা পায়খানায় মিশ ছিল, যেমন রক্ত আমাশার পাশাপাশি। তো যাই হোক, এটা বোঝা গেতেছিল যে এদের অসুখ হয়েছে। খাবার দাবারও খাইতেছিল না, ঝিমাইতেছিল। তো পাখা পাখা এরা দিয়ে রাখছিল। তো পরে পরে এটা আমি প্রশাসনের কাছে জানাই, প্রশাসনে যাই। তো তখন আমাকে একটা ওষুধ দেয় যে এসিজেড ভেদ। তো পরে আমি এদের খাওয়াই। তো এখন আলহামদুলিল্লাহ পরে সুস্থ হয়ে যায়। যদি এর মধ্যে একটা খারাপ দিক ঘটে গেছে, সেটা হচ্ছে একটা অবস্থা প্রচুর খারাপ হয়েছে, পরে বাধ্য হয়ে জব করা লাগছে। তো এখন 3টা ফার্মি মুরগি আর 2টা সোনালী মুরগি বাচ্চা আছে। তো খালি তো এখন তো আপনারা বলতে পারেন যে অঘটন ঘটতে পারে, তাহলে এই কথাটা বলছি কেন? ব্যাপারটা হয়েছে যে এদের তো ব্যাপার এখন গেছে, এরা এখন মোটামুটি একদম মোটামুটি না 100% প্রায় সুস্থ হয়ে যাচ্ছে। তো ঘটনাটা হয়েছে আরেকটা, যে বাইরে যেসব পোষানিগুলো আছে কিছু একদম ঠিক ওই টাইপ পাশাপাশি চুনা টাইপ পায়খানা, মানে লক্ষ্য করা গেছে হালকা পাতলা। তো আমি ব্যাপার বুঝতেছি না। তো এদের কিন্তু খাবার দাবার সবকিছুই ঠিক আছে, কিন্তু আমি জানি না কেন কি হয়েছে। তো কিন্তু অস্বাভাবিক টাইপ পায়খানা। তো আপনারা তো দেখছেনই যে কেমন টাইপ পায়খানা করছে। তো তো এখন এদের এদের তো আপাতত কোনো মেডিসিন দেই নেই। তো এদের যে মেডিসিন খাইছি ওইটাই খালি 2 দিন খাইছি। তো তো যদি খারাপ কিছু হয় তাহলে ব্যবস্থা নেওয়া লাগবে, কারণ উল্টাপাল্টা কোনো ওষুধ খাওয়া যাবে না। উল্টাপাল্টা ওষুধ খাইলেই এদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও নিচে নেমে যাবে। তো এটা হয়েছে হয়তো খুব খারাপ ঘটনা ঘটতে পারে, এই কারণেই মূলত আজকে বললাম। তো এখন যদি আমার কোয়েল পাখির আপডেটের দিকে যায়, আর আমার পোষণ আপডেট তো দেখাবোই। তো প্রথমে তো খারাপ আপডেট দিয়ে শুরু করলাম, এখন তো কোয়েল পাখির আপডেটে যায়। তো কোয়েল পাখির আপডেটের কথা বলতে গেলে প্রথমে যদি সাদা কোয়েলের ব্যাপারে আসি, এরা মোটামুটি সুস্থ সবলই আছে। তো কোয়েল পাখির কোনো খারাপ ঘটনা ঘটেনি। আর আপনার তো জানেনই সে কালা কোয়েলটা, ওটার শোয়ের সমস্যা এখনো যায়নি। হয়তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তাহলে আমি কিছুদিন পরে পোষার পরে যে এর জন্য সিপ দেখবে নিয়ে আসবো, তাহলে দিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর এদের কথা বলতে গেলে এই সাদা কোয়েলগুলো আছে, তো এরা আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ সবল আছে, এদের কোনো সমস্যা নেই। তাহলে এদের একটা নিয়ে সমস্যা আছে, সেটা হচ্ছে এরা প্রচুর পরিমাণ নোংরা করতেছে। তো এটা আমার কোনো সমস্যা না। তো এটা হচ্ছে বর্তমানে কোয়েল ভাইয়ের আপডেট। হয়তো খুব শীঘ্রই, বেশি দিন লাগবে না এদের ছেলেমেয়ে চিনতে। আর এটাতে আমি খুব শীঘ্রই, মানে যেহেতু মুরগি বাচ্চা বড় হয়ে গেছে, তো খুব শীঘ্রই 3টা ফার্ম মুরগি আলাদা করে দিব। তো তবে এখন না, কিছুদিন পর যখন বুঝবো যে এরা সুস্থ হয়ে গেছে। তো আর এই পাশে চিনাস আর বাইরের যে পোষণ আপডেট, ওটা আমি ঠিক মতো দিতে পারতেছি না, কারণ জানি না এদের কি আদেও কি সুস্থ আছে অসুস্থ, বুঝতে পারতেছি না। তো আপাতত তো মনে হইতেছে যারা সুস্থই আছে, মানে 70% গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরা সুস্থ আছে। কারণ খাবার দাবার আসলে অন্যান্য সব দিক ঠিক আছে, এই খালি হালকা পাতলা এই যে ওই টাইপ পায়খানা দেখতে পাই। তো তা তো আপনারা দেখতেই পাইতেছেন। তো তো এপাশে ফার্মিগুলা, তো এরাও মোটামুটি আসছে। 100% পিওর আপডেট দিতে পারতেছি না। তো দাঁড়ান, দেখতে শুনতেই তো পেলেন ট্রেন গেল। তো আমাদের এখান থেকে ট্রেন বেশি একটা দূর না, এখানে
এই অবস্থা। কিন্তু একটা জিনিস বলতেই হবে যে এরা কিন্তু খুব ভালো পরিমাণে বাড়ছে, আর এখনো স্টিল বাইরেই যেতেছে, বিশেষ করে এই এই সেলেসিনাসটা। তো হয়তো আশা করি এদের কোনো সমস্যা নেই। এই কারণে এমন অনেক সময় হয়েছিল যে অসুখ অসুখ লক্ষণ দেখা গেছিলো, পরে যে দেখি যে না, একদম সুস্থ। তো এখন আমি আমার মাছের বরং আপডেটে যাই। তো চলে এলাম মাছের সেটআপে। তো আলহামদুলিল্লাহ মাছের মানে অনেক দিন ধরে মন মানসিকতার সাথে যুদ্ধ করতে করতে অবশেষে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করছি। যদিও হাসি আবার মানে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করছি মোটামুটি 3-4 দিন হয়েছে, আবার হাসি এসে নোংরা করে দিয়েছে। পাশে এরাও নিজেরাও তো নোংরা করে, তা ব্যাপার তো আপনারা জানেনই। তো আলহামদুলিল্লাহ আমার মাছগুলো মোটামুটি সুস্থ সবল আছে। খালি একটা অঘটন কেটে গেছে যে হয়তো আমার যে হাঁস আছে, মানে হাঁস না বাস আমি বুঝতেছি না, তো আপাতত বোঝাও গেতেছে না হাঁস না ওরা বাস। তো ওরা এসে আমার একটা ফিমেল মাছকে খেয়ে ফেলেছে, ফিমেল গাপ্পি মাছ। তো সমস্যা নেই, যেহেতু বোয়া পানি বোঝে না। তো এটা হচ্ছে বর্তমানে আমার মাছের আপডেট। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।